নিয়ম মেনে ফ্রি বেডের সুবিধা দিচ্ছে না প্রায় কোনো বেসরকারি হাসপাতাল। রাখছে না সব ওয়ার্ডে 10% বিনা খরচের শয্যা। আদায় হচ্ছে নানা রকমের বিল। সরেজমিনে দেখা গেছে কৃত্রিমভাবে তৈরি নানা জটিলতায় বেশিরভাগ হাসপাতালের ফ্রি বেডগুলোই এখন রোগী শূন্য। খোদ রাজধানীর বুকে বেসরকারি হাসপাতাল পপুলার। নিয়ম অনুযায়ী সব ওয়ার্ডেই শতকরা 10 ভাগ ফ্রি বেড থাকার কথা, তবে তা মানা হয়নি 500 শয্যার এই হাসপাতালে। ভাড়া ছাড়া আদায় করা হচ্ছে সব ধরনের বিল। বগুড়া থেকে ফ্রি বেডের চিকিৎসা নিতে এসে 6 দিনে পরীক্ষা নিরীক্ষার বিল 23,000 টাকা দিতে হয়েছে মোতাহারকে। একই বিপাকে পড়তে হয়েছে অনেককেই। এখানে কি কি ফ্রি পাচ্ছেন? ফ্রি কোনো কিছু না ভাই, খালি বেডটাই। তো পরীক্ষা করতে 22-23 হাজার টাকা। এখন চিকিৎসা চিকিৎসা মনে করেন যে বাইরে থেকে করছে যে ইলিশলে বাইরে যেতে বলতেছে। এখন আমার টাকা পয়সা কিছু নেই, একের পরে এক রিপোর্ট করতেছে। শুধুমাত্র এই বেডটাই আপনি ফ্রি পাচ্ছেন, আর অন্য কিছু ফ্রি দিচ্ছে? খাবার দাবার অন্য কিছু না। কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে 60 রোগীর বিপরীতে ফ্রি বেডে আছেন মাত্র একজন। সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেলে 150 রোগীর মধ্যে এ সুবিধা পেয়েছেন 4 জন। চিহ্নিত করা হয়নি বিনা খরচের শয্যাও। ফ্রি বেড তো মার্কিং করার কথা, কিন্তু মার্কিং না, কিন্তু আমরা এটাকে মার্কিং রাখি নাই। যদি মার্কিং রাখি, যখন যে লোকটা ফ্রি ভর্তি হলো তার মনে একটা খুব কষ্ট পাবে। একই অবস্থান বেশিরভাগ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। নিয়ম মেনে ফ্রি বেড না রাখলেও চিহ্নিত না করা, রোগী ভর্তি না করানো, এমনকি বেড ভাড়া ছাড়া অন্য সব বিল আদায়ের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। দরিদ্র রোগীরা শুধু ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ওইখানেই যায়, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে ফ্রি চিকিৎসা নিতে আসে না। তারা মনে করে এখানে আসলেই ব্যয়বহুল। ইট ইজ এ পাবলিসিটি কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বেসরকারি হাসপাতালে 10 ভাগ ফ্রি বেড থাকার নিয়ম করা হয়েছিল অসচ্ছল রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদানের সুবিধা দিতে। এখানে ওষুধ ছাড়া সব সেবা দিতে হবে বিনামূল্যে। ভর্তি, অ্যাডমিশন এবং ইনভেস্টিগেশন ফ্রি। এই বিষয়ে কিছু কিছু অভিযোগ আছে, তো সেটা আমরা অভিযোগের সত্যতা যাচাই করছি এবং সেই অনুযায়ী আমরা বিধিমত ব্যবস্থা নিব। এদিকে যেসব হাসপাতাল বিনামূল্যে 10 ভাগ বেড ও চিকিৎসা সুবিধা দিচ্ছে না, এর তালিকা চেয়েছে হাইকোর্ট। 8 মের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে স্বাস্থ্য বিভাগকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।